ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় থানায় পুলিশের নির্লজ্জতার এক জঘন্য নজির। অভিযোগ 21 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে খুনের মূল অভিযুক্তের নামে চার্জশিট থেকে সরিয়ে অন্য এক আহত ব্যক্তিকে গাড়ি চালক সাজিয়ে দেয় পুলিশ। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় থানায় পুলিশের নির্লজ্জতার এক জঘন্য নজির। অভিযোগ করা হচ্ছে 21 লক্ষ টাকার ঘুষের বিনিময়ে খুনের মূল অভিযুক্তের নাম চার্জশিট থেকে সরিয়ে অন্য এক আহত ব্যক্তিকে গাড়ি চালক সাজিয়ে দেয় পুলিশ। বিস্তারিত জানাও, কি হয়েছে? একেবারেই গত মাসের মাঝামাঝি সময়ে বিশালগড়ের ঘনিয়ামুড়া এলাকায় একটি মারপিটের ঘটনা ঘটেছিল। সেখানে তফাজ্জল নামে এক ব্যক্তিকে এলাকার কিছু লোকজন মারধর করেছে বলে অভিযোগ, এবং তারপর তফাজ্জল তার বাড়ির লোকজনকে খবর দিলে তখন ফারুক নামে যে ব্যক্তিটি, যিনি ভারতীয় সেনা জওয়ান বলে জানা গেছে, সে একটি গাড়ি নিয়ে আসে। সে তফাজ্জলকে গাড়িতে ওঠায় এবং আবার হাসপাতালে নিয়ে আসার সময় সে আবার দুজনকে পিষে দেয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়। যে মৃত্যু হয়েছে তার নাম হচ্ছে রেজ্জাক। সেই রেজ্জাক খুনের মামলায় পুলিশ তদন্ত করছে, এবং এই তদন্তে সবাই জানে, সবাই দেখেছে দিনের আলোর মতো স্পষ্ট, সেদিন এই গাড়িটা চালিয়ে আসছিল ফারুক। তফাজ্জল ছিল আহত। কিন্তু গতকাল বিশালগড় থানার পুলিশ আদালতে যে রিপোর্ট জমা করেছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে তফাজ্জল নিজেই নাকি গাড়িটা চালিয়ে আসছিল। অর্থাৎ যিনি আহত তিনি গাড়ি চালিয়ে আসছিলেন, সেখানে ফারুকের নাম একেবারে উধাও করে দিয়েছে। একেবারে দিনের আলোয় নির্লজ্জতার এটা একটা জঘন্য উদাহরণ, যেখানে বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে উঠছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই যে সেই টাকার বিনিময়ে 21 লক্ষ টাকা নেওয়া হয়েছে, এরকম অভিযোগ। সেই টাকার বিনিময়ে রেজ্জাককে যারা খুন করেছে সেই প্রকৃত খুনিদের আড়াল করে তফাজ্জলকে বলা হচ্ছে যে তফাজ্জল নাকি আহত অবস্থায় সেদিন সেই গাড়ি চালিয়েছিল। একেবারে মানে গল্পের গরু গাছে চড়ানোর মতো ঘটনা, যেখানে তফাজ্জল নিজে অসুস্থ, তিনি গাড়ি পেলেন কোথায়? ফারুককে সেখান থেকে উধাও করে দেওয়া হয়েছে। যে ফারুকের বিরুদ্ধে অভিযোগ যে তিনি সেদিন গাড়ি দিয়ে পিষে মেরেছিলেন রেজ্জাককে। গোটা ঘটনায় কার্যত গোটা বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে এলাকায় ছিছি রব উঠেছে। জানা গেছে এই পুলিশের রিপোর্টের বিরুদ্ধে আজকেই সেখানকার মানুষ বিকেলের দিকে রাস্তা অবরোধে যাবে। পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকার বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হবে, এবং ফারুককে বাঁচানোর জন্য পুলিশের যে ভূমিকা তার বিরুদ্ধে বিশালগড় এলাকায় কিন্তু ক্ষোভ বাড়ছে। যদিও এখনো পর্যন্ত ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের বিবৃতি পাওয়া যায়নি, তাদের কোনো অবস্থান পাওয়া যায়নি। এখন দেখার বিষয় যে সেই থানার ওসি এবং যিনি এই তদন্তের দায়িত্বপ্রাপ্ত প্রসেনজিৎ দেবনাথ, তার বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে কোনো ব্যবস্থা নেয় কিনা। যতদূর জানা গেছে এই গোটা ঘটনাটা নিয়ে এলাকার মানুষ আইনি প্রক্রিয়ার দিকে যাচ্ছে, এবং এই যে পুলিশের রিপোর্টকে ভুলকে একজন সাধারণ মানুষকে খুনি হিসাবে তুলে ধরা এবং খুনিকে সেখান থেকে পার পাইয়ে দেওয়ার যে চেষ্টা, দিনের আলোর মধ্যে যে এই চেষ্টা, এটা নিয়ে কার্যত পুলিশের ভূমিকায় ক্ষোভ কিন্তু এলাকায় বাড়ছে। ধন্যবাদ বল, এই খবরে নজর রাখো। ঘুষকে তারা মানুষ থানা কিনে লইব, ওসি কিনে লইব, কিনে সেরে তারা ইয়া পেলা। গরিবে আমরা কোনো গরিব দেখে আজকে আমরা বিচার পাইছি না। আমরা গরিব দেখে বিচার পাইছি না। আমরা সুস্থ বিচার চাই। আসামি গ্রেপ্তার করানোর লেগে আমরা চাই। হ্যাঁ চাকরি করে দেখে হ্যাঁ নাম দিছে না, নাম নিয়ে আরেকজনের নাম দিয়ে দিছে। পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ করা হয়েছে। 21 লক্ষ টাকার বিনিময়ে চার্জশিট থেকে বাদ অভিযুক্তের নাম।